আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গত পরশুদিন আমার ছোট ননদকে দেখতে পারুলিয়া গেছিলাম। সর্দি অপারেশন হয়েছে। আমি, আমার হাজবেন্ড, আমার যা একসাথে বাড়ি থেকে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। যেতে যোগপুরে মেজ ননদের বাড়ি গিয়ে মেজদি ও মেজ জামাইবাবুকে সাথে নিয়ে সোজা রওনা দিলাম পারুলিয়ায় ছর্দির বাড়ির উদ্দেশ্যে। যেতে ছর্দির আগের বাড়ির পাশ দিয়েই গেলাম। আগের বাড়িটা ছিল পারুলিয়া বাজারের উপরে দোতলা বাড়ি। খুব সুন্দর বাড়ি ছিল, কিন্তু জায়গার পরিমাণটা কম বলে শিবতলায় একদম শিব মন্দিরের পাশেই বেশি জায়গা নিয়ে এই 3 মাস মতো হয় গিয়ে নতুন এই বাড়িটা করেছে। পরে আস্তে আস্তে বাড়িঘর সব ঠিকঠাক করে করবে। যাক, দিদির বাড়ি পৌঁছে দিদিকে দেখে কথাবার্তা বলে শিবতলায় শিব মন্দিরে আসলাম। এসে দেখছি সোমবার, পুরোহিত মশাই পুজোয় বসেছেন। আমিও মিষ্টির প্যাকেট দিয়ে আমার যাও মেজদিকে নিয়ে পুজোয় বসে পুজো দিলাম। পুজো শেষে প্রসাদও নিলাম। পাশে লাগোয়া রাধা গোবিন্দের মন্দিরেও নমস্কার করে প্রসাদ নিয়ে ছর্দির বাড়ি এসে বসলাম। কিছুক্ষণ গল্প করার পর আবার 1:30টা নাগাদ খাওয়া দাওয়া সেরে আবারও একটু বসে কথাবার্তা বললাম। তারপর ছোট জামাইবাবুকেও সাথে নিলাম, নিয়ে পাশেই মাসি শাশুড়ির ঘরের ভাসুরের মেয়ে শুক্লার বাড়ি। শুক্লার বাড়িতে গিয়েও দেখা করলাম। শুক্লার মেয়ে বাড়ি ছিল, মেমের সাথেও ছবি তুললাম। তারপর আবার সেখান থেকে সোজা পারুলিয়ার আরেক প্রান্তে আমার বড় ননদের মেয়ে রমার বাড়ি, সেখানে গেলাম। গিয়ে রমা ও রমার 2 মেয়ের সাথে দেখা হলো। কিছুক্ষণ বসে কথাবার্তা সেরে আমার ভাসুরজির বাড়িতে গেলাম। ভাসুরজির বাড়িতে যাওয়ার পর ঝুমা তো দেখে খুব খুশি। ঝুমার বাড়ির পাশে আবার খুব সুন্দর পটলের জমি, ভেন্ডি চাষ করেছে। বড় বড় অনেকগুলো পুকুর আছে, ঘুরে ঘুরে সব দেখলাম। পুকুরের তাজা মাছ ধরে তো আমাদের আবার দিয়েও দিল, আরও অনেক কিছু আমাদের দিয়ে দিল। পরে সেগুলো তোমাদের ভিডিওতে আরেকদিন দেখাবো। ফুলের গাছ, চারা এগুলোও নিয়ে এসছি। যাক, অবশেষে মেয়ের বাড়ি থেকেও আবার চলে আসার পালা। ছোট জামাইবাবুকে সাথে করে এনে বাড়িতে পৌঁছে দিলাম। ছর্দির সাথে আবার দেখা করে বাড়ি ফিরতে রওনা দিলাম। সবাইকে ফেলে আসতে মনটা খারাপ।